আসসালামু আলাইকুম। হ্যাঁ, সম্মানিত দর্শক, আমি প্রতিনিয়ত বাচ্চাদের বিভিন্ন সার্জিক্যাল সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একজন বাবা-মা কখন তার একটু অবহেলার কারণে তার বাচ্চা যে কষ্ট পাচ্ছে সে দুঃখটি অনুভব করতে চায় না। এখানে শুধু তার একটু সচেতনতাই অনেক বেশি জরুরি ছিল, কিন্তু তিনি কি সেদিকে বেখেয়াল হয়ে অনেকটা আবেগের বশে বাচ্চাকে অতিরিক্ত ভালোবাসার কারণে বাচ্চা দিনে দিনে কষ্ট পায়, সেই সমস্যাটিকে জটিল করে তোলে। সেরকম একটি সমস্যা হচ্ছে বাচ্চার যদি কোথাও ফোড়া হয়, সেক্ষেত্রে অধিকাংশ বাবা মা যেটি করেন সেটি হচ্ছে যে তারা মনে করে যে আমার বাচ্চার যে ফোড়া হয়েছে সেই ফোড়াটি ফেটে যাবে, এবং বাচ্চাটি আলটিমেটলি কি হয়, এই ফোড়াটি বাড়তে থাকে। ফোড়ার কারণে বাচ্চা প্রচণ্ড ব্যথা পায় এবং বাচ্চার জ্বর চলে আসে, কিন্তু বাবা মা মনে করে যে না, আমি আমার বাচ্চাকে ফোড়ার ওষুধ খাওয়ালে হয়তো, অথবা ডাক্তারের কাছে গেলে ডাক্তার এটিকে অপারেশন করে ফেলবে, আমার বাচ্চা আরও বেশি কষ্ট পাবে। কিন্তু না, সম্মানিত দর্শক, আপনার বাচ্চার যদি কখনো কোথাও ফোড়া হয় তবে অতি শীঘ্রই আপনি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞকে দেখিয়ে নেবেন। উনি যদি বলে যে না, আপনার বাচ্চার এখনই এটা পোস্টগুলো বের করে দিতে হবে, তিনি যে সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই তার সিদ্ধান্তকে মেনে নেওয়া উচিত। কারণ আপনার বাচ্চা, আপনি যে আবেগের চিন্তা করছেন যে না আমার বাচ্চা কষ্ট পাবে, আসলে যে কষ্টটি পুজ বের করে দেওয়ার পরে বাচ্চার কিন্তু আর কোনো কষ্ট থাকে না। আমি অসংখ্য বাচ্চাকে দেখেছি যে তাদের জ্বর চলে আসে, তাদের অনেক ব্যথা হয়, কান্নাকাটি করে সারাদিন। সেই বাচ্চাটির যখন আমরা সেখান থেকে ফোড়া থেকে পুজ বের করে দিই, তখন কিন্তু তারা বাসায় গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, তাদের কোনো ব্যথা হয় না। পরের দিনে এসে কিন্তু একই অভিভাবক আপনারাই বলেন যে না ডাক্তার সাহেব, অনেক উপকার হয়েছে, মাঝখান থেকে আমি আমার বাচ্চাকে অনেক কষ্ট দিয়েছি, এটি আমার ঠিক হয়নি। তাই আমি বলবো, একজন অভিভাবক হিসাবে সবসময় আবেগ দিয়ে নয়, সবসময় ভালোবাসা দিয়ে নয়, বাস্তবতার প্রেক্ষিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনার বাচ্চা যেমন আপনার কাছে মূল্যবান, তেমনি আমি একজন ডাক্তার হিসাবে আমার কাছে ঠিক সেরকমই মূল্যবান, এবং সেরকমই তার প্রতি আমার আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে, দরদ রয়েছে। তাই বলবো, কোথাও যদি ফোড়া হয় দ্রুত চেষ্টা করবেন একজন সার্জারি বিশেষজ্ঞ, বিশেষ করে শিশু সার্জারি বিশেষজ্ঞ হলে খুবই ভালো হয়। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।